তো আমাদের লেকচারটা হচ্ছে আজকের আমাদের ওই 14-6 নম্বর লেকচার। এখানে আমাদের আলোচনা করতে হবে যেটা সেটা হচ্ছে ই ভার্সেস ভি, অর্থাৎ তড়িৎচালক শক্তি ই দ্বারা বোঝাচ্ছি তড়িৎচালক শক্তি আর বিভবের মাঝে পার্থক্যটা কী জিনিস সেটা আমরা সুন্দরভাবে ডিক্লেয়ার করব। তার সঙ্গে ভিডিআর সিডিআর, ভিডিআর বলতে হচ্ছে বিভব বিভাজক নীতি, আর সিডিআর বলতে বোঝাচ্ছে কারেন্ট ডিভাইডের রুল। হ্যাঁ, বিভব এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, আর লাস্টেরটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। তো প্রত্যেকটা বিষয় আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা শেষের দিকে প্রায় অলমোস্ট চলে যাচ্ছে, আর কয়েকটা 2-3টা লেকচার দিলেই আমাদের শেষ। কথা বুঝতে পারছো আরমান? আমরা প্রথমে আসি। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ওই যে যেটা লিখছিলাম আর কি, ই ভার্সেস ভি এর মাঝে পার্থক্যটা দেখবো আসলে কতটুকু পার্থক্য হয় এখান থেকে। দেখো মাথা ঠান্ডা করে শোনো। ই দ্বারা বোঝাচ্ছিলাম, তোমাদের বলছিলাম ই দ্বারা বোঝাচ্ছি আমি এখানে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, সুন্দরভাবে লিখে নিবা। এটা হচ্ছে বাংলা, এটাকে আমরা বলবো তড়িৎচালক কি বলো তো আমাদের শক্তি, ঠিক আছে। তারপর আমাদের ভি বলতে আমরা এখানে বুঝবো যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের বিভব। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বিভব এবং তড়িৎচালক শক্তির মাঝে আসলে বেসিক্যালি কতটুকু পার্থক্য হয় না হয় সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে শিখবো, আর কিছু না। মাথা ঠান্ডা করে দেখো, আমরা প্রথমে চলে আসবো যেটা সেটা হচ্ছে আমাদের বিভব এবং তড়িৎচালক শক্তির মাঝে সংজ্ঞাটা কি, এই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে বিভব কাকে বলে? তোমাদের শেখাইছিলাম যে তড়িৎ শক্তি এবং কাজের বেলা শিখছিলাম আমরা যে বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা একক পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের বিভব। তাহলে বিভব যদি ওইটা হয় তাহলে তড়িৎচালক শক্তির মাঝে পার্থক্যটা কোথায়? তড়িৎচালক শক্তির মাঝে পার্থক্য থাকবে একটাই, আগের মতো তুমি একক পরিমাণ চার্জকেই ঘোরাবা বর্তনী সমস্ত বর্তনীতে, বাট এবার কি করা লাগবে? কোষ সমেত। কি সমেত? কোষ সমেত, মানে কোষ থাকবে। এবার কথা মানে বোঝাইতে পারিনি, আসল ব্যাপারটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো তোমরা। আরও কেউ আসতেছে কিনা আবার? আচ্ছা, ভালোভাবে বুঝতে পারবা। শোনো, চিত্র দেখো, চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবা। এইখানে একটা কাজ করলাম, দেখো মা একটু ভালো করে দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো, এইখানে একটা প্লাস প্রান্ত, একটা মাইনাস প্রান্ত, এখানে ভি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে। এখন আমি এখানে বললাম যে আমাদের এটা দিয়ে অবশ্যই যেহেতু ব্যাটারি অ্যাপ্লাই করা আছে, তার মানে অবশ্যই এটা তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎটাকে আমি বললাম আই, আর রোধের মান হচ্ছে আমাদের আর। এখন তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো, আমি এখান থেকে একক পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনবো, সেক্ষেত্রে যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আমাদের কি বলতো? বিভব। কথা বোঝা গেছে কি? তো আমরা একটু দেখি তো আসলে আমাদের কতটুকু আসে। তাহলে আমরা একটা কাজ করলাম, মনে করলাম এই বর্তনী এখান থেকে কিউ পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে এখানে যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে ডাব্লু। তাহলে কিউ পরিমাণ চার্জকে আনতে কাজের মান যদি ডাব্লু হয়, তাহলে একক পরিমাণ কাজকে আনতে একক পরিমাণ চার্জকে নিয়ে আসতে কাজের মান কতটুকু হবে? ডাব্লু ডিভাইড বাই কিউ। আর এইটা হচ্ছে আমাদের কিসের মান? ভি এর মান। তাহলে এখান থেকে নর্মালি বোঝা যায় যে আমাদের এখান থেকে আমি যেটা পাচ্ছি, কি পাচ্ছি বলতো? এখান থেকে যে ডাব্লু ইজ ইকুয়াল টু লেখা যাবে হবে ভি সমান হচ্ছে এইটা, আর ডাব্লু সমান লেখা যাবে আমাদের কি লেখা যাবে বলতো? ভি ইন্টু কিউ। কথা কি বুঝলা? এখন মাথা ঠান্ডা করে শোনো। এবার দরকার হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি ব্যাপারটা কীরকম জিনিস। কি শক্তি? তড়িৎচালক শক্তি। আচ্ছা, এবার বলো তড়িৎচালক শক্তি ব্যাপারটা কীরকম জিনিস সেটা একটু দেখবো। তো তড়িৎচালক শক্তি ব্যাপারটা বোঝার পূর্বে তোমাদের একটু কথা বলি, সুন্দরভাবে মাথায় রাখবা। তড়িৎচালক শক্তির বেলায় আমাদের এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি থাকবে বা কোষ থাকবে। আচ্ছা, কোষের একটা প্লাস প্রান্ত, একটা মাইনাস প্রান্ত। তোমরা জানো কোষ যদি থাকে তাহলে কোষের অভ্যন্তরে একটা অভ্যন্তরীণ রোধ আছে যাকে আমরা বলি আর। জানা আছে তো এটা নাকি? কোষের অভ্যন্তরে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে কোষের, যাকে আমরা বলবো ছোট্ট আর। তাহলে এবার আমি বাহ্যিক রোধটাও দিলাম হিমেল, ভালোভাবে শোনো। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের আর, তড়িৎ যা প্রবাহিত হবে আমাদের এই যে প্লাস থেকে মাইনাসের দিকে, সেটাও ঠিক আছে। এবার আমি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডি। এবার আমি তোমাকে বললাম ভাই বলো তো তড়িৎচালক শক্তি কাকে বলে? তখন তোমাকে বলতে হবে যে বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একক পরিমাণ চার্জকে কোষ সমেত, এই যে একক পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী ঘুরিয়ে কোষ সমেত সেটা ঘুরাইতে হবে। কোষ সমেত সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হবে এবার সেই কাজটা হচ্ছে আমাদের কি বলতো? তড়িৎচালক শক্তি। তাহলে বলো তড়িৎচালক শক্তিকে যদি আমরা ই বলি তাহলে ই সমান কি লেখা যাবে? একক পরিমাণ চার্জকে সমস্ত বর্তনী কোষ সমেত ঘুরিয়ে আনতে ওই বিন্দুতে যে পরিমাণ কাজ হবে সেটা তো তড়িৎচালক শক্তি। তাহলে বলো ই সমান লেখা যাবে ডাব্লিউ অফ কি? বলো ডাব্লিউ অফ এ বি সি ডি এ। আরে বাবা, একক পরিমাণ চার্জকে আমি এ থেকে ঘোরা শুরু করে বিতে নিয়ে গেলাম, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার কোথায়? তখন যে কাজটা হবে সেইটা তো আমাদের ব্যাপারটা বুঝুন এখন মনে হয় ক্লিয়ার তো নাকি? তাহলে এবার বলো, তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো এবার ই ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি ডাব্লিউ অফ এবিসিডির মানে আমি যেটাকে ভাঙ্গাইনি তখন আমি লিখতে পারবো কি বলতো? ডাব্লিউ অফ প্রথমে চার্জটাকে আমি এ থেকে বিতে নিয়ে গেলাম, বলো কেন ঠিক আমি ডাব্লিউ অফ আমাদের এখান থেকে এবি প্লাস ডাব্লিউ অফ বিসি প্লাস ডাব্লিউ অফ সিডি প্লাস ডাব্লিউ অফ ডি এ। কাজ তো ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, এই যে আমাদের ই ইজ ইকুয়াল টু সাজাদ, এবার বলো মাথা ঠান্ডা করে ডাব্লিউ অফ এবি, ডাব্লিউর মান কতটুকু আমাদের ছিল ভাই? এই যে লেখা আছে এখানে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের ভি ইন্টু কিউ।
বাট তুমি কেমন পরিমাণ চার্জকে নিয়ে গেছো ভাই? একক পরিমাণ। তার মানে এবার অবশ্যই তুমি যখন তড়িৎচালের শক্তিকে সংজ্ঞায়িত করবা তখন কিউ এর মানটা দিতে হবে কত একক বলো তো? 1 একক। যদি তুমি কিউ এর মান 1 একক দাও তখন তুমি খেয়াল করে দেখো তো তখন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু 80 শুধুমাত্র ভি। তখন আমি এখান থেকে পাচ্ছি ডাব্লিউ অফ এবির জায়গায় লিখবো আমি ভি অফ এবি ইন্টু 1। কথা আমরা বুঝলেন এখনো? তারপরটা আমাদের আসতেছে প্লাস ভি অফ বিসি ইন্টু 1, তারপর আসতেছে প্লাস ভি অফ সিডি ইন্টু 1, প্লাস আমাদের আসতেছে ভি অফ ডিএ ইন্টু কথা বলো কেন ডিএ ইন্টু হচ্ছে আমাদের 1। তাহলে এবার তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে এবার একটু আমাকে আর একটু কথা বলো। তাহলে এখান থেকে আমাদের ই ইজ ইকুয়াল টু আসতেছে, দেখা যাচ্ছে তো নাকি ইমেল? বলো এবার ভি সমান আমাদের কতটুকু আছে ভাই? দেখি তো আমাদের এবার ভি কতটুকু পাওয়া যায়। এবির মাঝে কত দেখো, ভি অফ এবি ইন্টু 1 মানে ওই এইটাই, ভি অফ বিসি ইন্টু 1 মানে এইটাই। প্রত্যেকটা 1-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে ওইটাই থাকে, আমাদের কোনো পরিবর্তন হয় না। সাজাদ বলো এ থেকে বিতে কোনো বিভব আছে ভাই? বিভবের কোনো পরিবর্তন আছে? কারণ এখানে কোনো পরিমাণ রোধও নাই, কোষও নাই। তাহলে এ থেকে বি এইটা হচ্ছে আমাদের 0। এবার বি থেকে সিতে গেলে তাহলে আমি প্রথমটা 0 পাচ্ছি, প্লাস বি থেকে সিতে যদি আমি যাই ভি অফ বিসি কতটুকু হবে? রোধ পাচ্ছি, কথা বলো কেন, এটা রোধ পাচ্ছি। আবার এখানে রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে আমাদের আই। তাহলে এখানে ড্রপকৃত ভোল্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইন্টু আর। তার মানে এখানে ভি অফ বিসি ইজ ইকুয়াল টু লেখা যাবে আই আর। তাহলে লিখি আমরা আর মান এখানে আই আর, প্লাস এবার ভি অফ সিডি কত? সিডি কত ভাই? একইভাবে 0, প্লাস এবার ভি অফ কি লাগবে আমাদের ডিএ। আচ্ছা ডি থেকে যখন আমি এতে আসতেছি আবার একটা কি পাচ্ছি? রোধ পাচ্ছি না, কথা বলেন না? তাহলে এখানেও আমাদের ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে এবং ড্রপকৃত ভোল্টেজ হবে আমাদের আই ইন্টু কেমন আর। তাহলে লেখো তুমি এই যে আই ইন্টু স্মল আর। হিমেল ক্লিয়ার ভাই? এই এ থেকে বিতে কোনো ভোল্টেজ গেইন অথবা ড্রপ হচ্ছে, এই পয়েন্টে বিভব যায়, এই পয়েন্টে বিভব তো তাই। বিভবের পার্থক্য আমরা নিচ্ছি, পার্থক্য তাহলে কত ভাই? 0। তাহলে এখন তুমি আমাকে বলো এর পরের লাইনটা যদি আমি লিখতে চাই, এর পরের লাইনটা যদি আমি এখানে লিখতে চাই তখন আমাদের আসলে বেসিক্যালি আসে কি? একটু বলো তো, একটু বলো কথা হলে বলো, মাথা ঠান্ডা করে একটু বলো। আমাদের এখান থেকে আসতেছে কি আসে বলো তো? ই ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের আই আর প্লাস আই স্মল আর, তাই তো নাকি? এখন একটা কাজ করে ফেলি, মাথা ঠান্ডা করে কথা শোনো আমার। এখান থেকে যদি আমি বের করতে চাই যে ভাই আমি এখান থেকে আই এর মান বের করবো, তাহলে আই সমান লেখা যাবে ই ডিভাইডেড বাই, কথা বলো, আইকে আমি কমন নিলাম। আচ্ছা এভাবে লিখি তোমাদের সুবিধা হবে যাতে। তাহলে এখান থেকে ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আইকে কমন নিলে থাকে আমাদের আর প্লাস স্মল আর। তাহলে এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু লেখা যাবে আমাদের ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর। ক্লাস 9-এ তোমরা যেটা সূত্র আকারে পড়ছিলাম, যদি কোষ থাকে এবং কোষের অভ্যন্তরীণ রোধ থাকে সেক্ষেত্রে আমরা পড়ছিলাম ক্লাস 9 আই ইজ ইকুয়াল টু হয় আমাদের প্রবাহ মাত্রা হয় ইজ ইকুয়াল টু আমাদের তড়িৎচালের শক্তি ডিভাইড বাই আর প্লাস কেমন আর স্মল আর। এবং যেখানে ইর পরিচয়টা হচ্ছে আমাদের তড়িৎচালের শক্তি, আর এর পরিচয়টা হচ্ছে বাহ্যিক রোধ, আর এই স্মল আরের পরিচয়টা হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ। এরা মনে কথা এখনো বোঝেনি আমার। তো এইখানে আমি আরেকটা কথা বলি, অল্প একটু কথা বলি, শোনো একটু মাথা ঠান্ডা করে শোনো, আর একটু কথা বলি হিমেল। তাহলে আমি এখান থেকে একটা লাইন পরিষ্কার কিন্তু আমি বুঝতে পারছি, জায়গা পাচ্ছি না, আমি একটু এদিকে লিখি। এদিকে বলতে এইখানে একটু লিখলাম, হ্যাঁ এই জায়গাটাতে একটু জায়গা বের করে নিয়ে লিখতেছি। দেখো মাথা ঠান্ডা করে দেখো, এইখানে আমি লিখতে পারবো না। দেখো তো এই লাইন থেকে আমরা যদি একটু আসি, ই সমান হচ্ছে আমাদের এখানে আই আর প্লাস আই ইন্টু স্মল আর। আচ্ছা বলো তো একটু মাথা ঠান্ডা করে বলো, ই জায়গায় ই থাকলো, আই আর মানে কি বলো তো? এই দেখো এই আই আর মানে এখানে ড্রপকৃত ভোল্টেজ, এবং ড্রপকৃত ভোল্টেজ মানে ভি সমান কি আর আই আর। তাহলে দেখা যাবে এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এবং ক্যাপিটাল ভি এর পরিচয়টা হচ্ছে আমাদের বাহ্যিক রোধ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে সেইটা হচ্ছে ভি প্লাস। আচ্ছা আই ইন্টু আর এটাও তো ড্রপকৃত ভোল্টেজ। তাহলে এটা এই যে আমাদের আই ইন্টু আর এটা কোনটা ড্রপ করতেছে ভাই? কোন রোধটা? কোষের ভিতর না? তাহলে এই জন্য এটাকে আমরা বলি ভি ড্যাশ, ছোট্ট করে ভি তারপর ড্যাশ। এবং এটাকে বলা হয় হারানো ভোল্ট। কি ভোল্ট বলো তো? এটাকে হারানো বলা হয় ভোল্টেজ। আচ্ছা হারানো ভোল্টেজ কেন বলা হয় বলতে পারবা কেউ? নুসরাত কেন এটাকে হারানো ভোল্টেজ বলা হচ্ছে? বলা হচ্ছে এ কারণে, এই কথা বুঝিও, কথা কেন বলা হচ্ছে হারানো ভোল্টেজ। দেখো ব্যাপারটা দেখো, সাপোজ তুমি এখানে একটা বাতি লাগাইছো, সে বাতিটা হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল আরটা, এই বাতিটা হচ্ছে আমাদের কি আর ক্যাপিটাল আর। অ্যান্ড বাতিটা জ্বলার জন্য তুমি 10 ভোল্ট ইউজ করতেছো, 10 ভোল্টের একটা কোষ নিছো। এখন সাপোজ মনে করলাম যে এই বাতিতে যে আছে সে রাস্তা দিয়ে যে তড়িৎ যাচ্ছে এটা হচ্ছে 2 এম্পিয়ার, এবং বাতিতে যে রোডটা সেটা হচ্ছে আমাদের 4 ওহম। তা তুমি সাপ্লাই দিচ্ছ কয় ভোল্ট? তার মানে ইর মান হচ্ছে তোমার 10। তাহলে দেখো সাজ্জাদ এখানে যাচ্ছে কতটুকু তড়িৎ? 2 এম্পিয়ার। তাহলে এই বাতিটা ড্রপ করবে কতটুকু ভোল্টেজ? আই ইন্টু আর, আই এর মান 2 আর এর মান 4, 4 দুগুণে কত?
তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এ ড্রপ করবে এখানে 8 ভোল্ট। তাহলে বলো তো তোমরা আমাকে বাদ বাকি আর 2 ভোল্ট কে ড্রপ করবে? এই যে তুমি যে কোষকে নিয়ে আসছিলা সে কোষ নিজে ড্রপ করবে। তার মানে আমি কোষকে নিয়ে আসলাম, কথা হলে বুঝিও, কোষকে নিয়ে আসলাম এই বাতি জ্বলার জন্য, কিন্তু কোষ কী করছে, মাত্র এই বাতিতে 10 ভোল্ট নিয়ে আসছি একে জ্বালার জন্য, 10 ভোল্টের মাঝে একে দিছে মাত্র 8 ভোল্ট, আর বাদ বাকি সে নিজে 2 ভোল্ট খেয়ে ফেলছে, আর সে নিজে খেয়ে ফেলছে, যার ফলে আমরা এটাকে বলতেছি হারানো ভোল্টেজ। এই ভোল্ট দিয়ে আমরা আসলে কোনো কিছু জ্বালাতে পারবো না, কারণটা কি, কোষ নিজের শক্তি নিজে খাবে। কথা কি বুঝতে পারছো? তো এখন তুমি একটু ভালো করে মাথা ঠান্ডা করে আমাকে বলো, ইমরান একটু বলো, মাথা ঠান্ডা করে বলো। আমি চাচ্ছি যে আমাদের ই আর ভিটা সমান করতে। আচ্ছা বলো তো ই আর ভি কখন সমান হবে? এখন তুমি একটু খেয়াল করে দেখো, ই আর ভি এর মান সমান করার জন্য অবশ্যই আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভি ড্যাশের মান কত লাগবে, 0। তাহলে আমাদের যদি ভি ড্যাশটা যদি খেয়াল করে দেখো, ই আর ভি সমান করতে পারবো যদি আমাদের কি হয়, যদি আমাদের ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হয় আমাদের 0। ভি ড্যাশের মান 0 হয়ে গেলে তখন তুমি বুঝতে পারতেছো ই আর ভিটা কেমন হয়ে গেছে বলো তো, সমান হয়ে গেছে। তার মানে সাপ্লাইকৃত ভোল্টেজ আর ড্রপকৃত ভোল্টেজ কেমন হয়ে গেছে, সমান। তো একটা বিষয় মাথায় রাখবা যে আমাদের আদর্শ কোষের ক্ষেত্রে, কি কোষ, আদর্শ কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের মান হয় 0। বাট পৃথিবীতে এমন কোনো কোষ পাওয়া যায় না যেটা আমাদের আদর্শ, যার ফলে যখনই আমি কোষ তৈরি করি তার ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকেই। কথা বুঝলা? তো আমরা যে কাজগুলো করি ক্লাস 9-10 আমরা যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে জাস্ট ই এর মান আর ভি এর মান সমান করে মনে করছিলাম, কিন্তু এখন আমরা ই এর মান আর ভি এর মান সমান করব না। কথা বুঝতে পারছো? ই এর মান আর ভি এর মান কখন সমান হবে, যখন হারানো রোধ না, এভাবে বলবা, যখন অভ্যন্তরীণ রোধটা আমাদের কত হবে, আমাদের 0। অভ্যন্তরীণ রোধ না থাকলে তখন আমাদের ই এর মান, তড়িৎচালক শক্তি এবং বিভবের মান কেমন হবে, আলটিমেটলি সমান। যাতে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি, একটু উঠাই নেওয়া সুন্দরভাবে। আমরা এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল বলতেছে, শোনো, শোনো, বলতেছে 1.5 তড়িৎচালক বলের কোষকে 13 ওহম রোধের সাথে যুক্ত করলে 0.1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। আরটা কি বলতেছিল যে প্রবাহ চলাকালীন সময়ে কোষের হারানো বিভব নির্ণয় করো। তার মানে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হট, এটাও আমাকে বের করতে হবে, ঠিক আছে? আরে কনভেনশনালি করবা, আমরা জানি, আমাদের জানা আছে যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর। তো এরপর লাইন তো একবারে লেখা যায়, তোমাদের ছোটো এখন বিষয়গুলো আছে যে আমাদের এখান থেকে লেখা যাবে ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই আর প্লাস আই ইন্টু আর, এই লাইনটা আমরা লিখছিলাম। তারপর এখান থেকে ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, শোনো বলি তোমাদের, তাহলে এখান থেকে আমাদের আসতেছে ই মাইনাস আই ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্মল আর। দেখো তো অভ্যন্তরীণ রোধ আসছে কিনা। তাহলে এখন আমাদের সবগুলো তো মান জানা আছে, তাহলে আমাদের এখান থেকে ইর মান কত, আমাদের 1.5 মাইনাস আই এর মান কতটুকু, আমাদের আই এর মান কত 0.1 ইন্টু বাহ্যিক রোধ কত, আমাদের 13, এই যে 13, না বোঝো না এখনো, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর, কত আসে মানটা, কত আসে মানটা, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসে, এই যে 2 ওহম। কথা বুঝতে পারছো? এখন আমাকে বের করতে হবে কি বলো তো, হারানো ভোল্টেজ না। তাহলে আমরা জানি হারানো ভোল্টেজ ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইন্টু স্মল আর। তাহলে আই এর মান তো আমাদের 0.1 আর স্মল আর এর মান কত পাইলাম আমরা, 2। তাহলে আসে আমাদের কত, আমাদের 2 1 কে 2, তার মানে এটা আসে আমাদের 0.2 এত ভোল্ট। কথা বুঝলা? তাহলে এবার বলো তো তোমরা আমাকে, বাহ্যিক রোধ দ্বারা ড্রপকৃত ভোল্টেজ কত হবে, বাহ্যিক রোধ দ্বারা ড্রপকৃত ভোল্টেজ কত হবে উৎসাদ? তাহলে মোট তড়িৎচালক বল কতটুকু ছিল, এই যে দেখো না, আমরা জানি ই সমান হচ্ছে আমাদের ভি মাইনাস ভি ড্যাশ, সরি ভি প্লাস ভি ড্যাশ। তাহলে এখন আমাদের এখান থেকে খেয়াল করে দেখো, বের করতে হবে ভিটা, ভিটা হচ্ছে বাহ্যিক রোধ দ্বারা ড্রপকৃত ভোল্টেজ। তাহলে ই মাইনাস ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে ইর মান হচ্ছে দাঁড়াও 1.5 মাইনাস এটা কত আমাদের, এই যে ভি ড্যাশ কত আমাদের, ভি ড্যাশ তো বের হয়ে গেছে মনে হয় 0.2, কত আসে এটা, এটা আসে আমাদের 1.3 এত ভোল্ট। এটা এভাবে বের করা যাবে, অথবা তুমি একটা কাজ করতে পারো, কীরকম সেটা, ওই যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইন্টু কেমন আর, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আই এর মান 0.1 আর এর মানটা হচ্ছে আমাদের 13 না। তাহলে এটা গুণ করলে কত আসে আমাদের 1.3 এত ভোল্ট। দেখো এই যে এটার সঙ্গে এটার অ্যান্সার মিলে গেছে। ঠিক, আমরা ভিডিআর ও সিডিআরে, আচ্ছা কেউ কি বলতে পারবো যে ভিডিআর সিডিআর কী জিনিস? আমি প্রথমে বলছি তোমাদের, ভিডিআর মানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, শর্ট মানে তোমার ফুল ফরম্যাটে লিখলে, আর এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। তার মানে বাংলায় যদি বলা হয় তাহলে এটা হবে আমাদের বিভব বিভাজক নীতি, আর এটা হবে আমাদের তড়িৎ বিভাজক নীতি। কথা বলেন আর, তাহলে আসি আমরা দেখতে চাচ্ছি আমরা বিভব কোথায় বিভাজিত হয়, বিভব যেখানে বিভাজিত হয় এবং এই বিভাজিত বিভবগুলো বের করার জন্য যে মেথডটা সেটা হচ্ছে আমাদের ভিডিআর।
আর যেখানে তড়িৎ বিভাজিত হবে এবং বিভাজিত তড়িৎগুলো বের করার যে মেথডটা সেটা হচ্ছে আমাদের সিডিআর। কি ইমরান ক্লিয়ার? 80 বার মাথা ঠান্ডা করে দেখি তো আমরা কোথায় বিভব বিভাজিত হয় আর কোথায় কারেন্ট বিভাজিত হয় দেখি তো আগে শোনো। আচ্ছা বলো আমাকে একটু মাথা ঠান্ডা করে বলো। এইখানে দেখো তারেক, আমি বললাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমরা জানো শ্রেণী সমবায় আমাদের ঘটনার ঘটে কি ভাই, এটা প্লাস এটা মাইনাস, এটা যতটুকু বিভব অ্যাপ্লাই তুমি করছো এই বিভবটা কি হবে, ব্যাটারি অ্যাপ্লাই করছো, তার মানে অবশ্যই এটা তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎটা যাবে আমাদের এটা। আচ্ছা তড়িৎ কি একটাই হবে নাকি ভিন্ন ভিন্ন তড়িৎ হবে? এখানে একটাই হবে, কারণ কি রাস্তা কয়টা? একটা। এখন তুমি আমাকে বলো এখানে ড্রপকৃত ভোল্টেজ কতটুকু হবে? হ্যাঁ আমরা জানি এখানে আমাদের ড্রপকৃত ভোল্টেজ হবে V1 ইকুয়াল টু হবে আমাদের I ইন্টু R1। পরেরটার ক্ষেত্রে তড়িৎ একই, তড়িৎ কিন্তু একই, I এস আসছে, তাহলে এবার ড্রপকৃত ভোল্টেজ হবে আমাদের V2 আর V2 সমান হবে আমাদের I ইন্টু R ইন্টু 2। আমি একটা বিষয় কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখানে এই যে V1 প্লাস V2 মিলে হবে আমাদের কার সমান বলো তো? V এর সমান। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম শ্রেণী অবস্থায় সিরিজ কানেকশনে আমাদের তড়িৎ একই থাকে কিন্তু বিভবটা কেমন হয়? ভিন্ন ভিন্ন, যার ফলে এখানে এই বিভবগুলো বের করার জন্য যে সূত্রে অ্যাপ্লাই করব আমরা সেই সূত্রের নাম দিব আমরা ভিডিআর। এখন তোমরা আরেকটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কথা বলি, সাপোজ এখানে দুটো রোধ থাকলো আমাদের সমান্তরালে, এবং আর মানে একটু কথা শোনো, এবং আমি এখানে বললাম তোমাদের যে একটা আমরা এখানে তড়িৎ কোষ লাগাই দিছি অথবা বিভব অ্যাপ্লাই করছি ভি পরিমাণ, তাহলে এখানে তুমি আমাকে বলো এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, তাহলে তুমি আমাকে বলো এটা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এখান থেকে আই পরিমাণ তড়িৎ বের হওয়ার পর রাস্তা এখানে পাচ্ছে কটা? দুইটা। তাহলে এখানে রাস্তা দুটো হওয়ার ফলে এই আই পরিমাণ তড়িৎ এখানে আসার ফলে এই পাশে যাবে আইয়ের একটা অংশ যাকে আমি বললাম I1 মনে করলাম, আর এই পাশে যাবে আইয়ের একটা অংশ যাকে আমরা বলতেছি I2। এখন তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো এই I1 আর I2 এখানে পাস করার পর আবার মিলিত হয়ে কি আকারে আসবে ভাই? I আকারে আসবে। এখন তুমি আমাকে বলো এইখানে সাপোজ মনে করলাম বিভবের মান 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টে প্লাস প্রান্তে কত ভোল্ট হবে? যত অ্যাপ্লাই করবো ততই, আর নেগেটিভ প্রান্তে কত? 0। এটা 10 হলে এটাও 10, 10 10, এটা 0 হলে 0 0 0 0। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি দুটো সমান্তরালে আছে, তার মানে এদের বিভব হবে সমান আর বিভব পার্থক্য সমান, কিন্তু তড়িৎটা কেমন হচ্ছে? ভিন্ন ভিন্ন। এই যে ভিন্ন ভিন্ন তড়িৎ যে বের করার যে মেথডটা, এই মেথডটাকে আমরা বলবো সিডিআর, সংক্ষেপে সিডিআর, আর পুরোটা বললে কারেন্ট ডিভাইডার রুল, বাংলায় বললে তড়িৎ বিভাজক নীতি। কথা ক্লিয়ার? তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই প্রথমে ভিডিআরটা দেখবো, তারপর আমরা সিডিআরটা দেখবো। তোমরা আগে সুন্দরভাবে উঠাই নাও, তাহলে আমরা এখানে কাজ করবো, এখানে আমরা অ্যাপ্লাই করবো ভিডিআরটা, আর এখানে আমরা অ্যাপ্লাই করবো কি বলতো আমাদের সিডিআরটা। তো এতটুকু আশা করবো তোমাদের কাছে তোমরা বুঝতে পারছো কোথায় ভিডিআর আর কোথায় সিডিআরটা আমরা অ্যাপ্লাই করি বা করতে পারবো। ইমরান কি বোঝা গেছে? একটু উঠাই নাও। আমরা প্রথমে আসি ভিডিআরটা, তো একটু দেখো মাথা ঠান্ডা করে। আমরা বলছিলাম ভিডিআরটা অ্যাপ্লাই করবো আমরা যেটা সেটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। তাহলে আমরা চলে আসি প্রথমে, আমি মনে করলাম এখানে দুটো রোধ আছে এবং তারা পরস্পর শ্রেণী অবস্থা আছে। এখানে আমি অ্যাপ্লাই করলাম ভি পরিমাণ ভোল্টেজ, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তড়িৎ কিন্তু আমাদের একটাই যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের I, এখানেও আমাদের I, এটা আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2। এখন একটু কথা শোনো, মাথা ঠান্ডা করে বলবা কিন্তু। আচ্ছা এইখানে যে কোষটা আছে এবং এখানে যে তোমাদের দুটো রোধ ব্যবহার করা আছে, এই দুটো রোধের সমতুল্য রোধ অঙ্কন করা যাবে না এখানে। তাহলে আমি এই সার্কিটের সমতুল্য একটা সার্কিট এখানে অঙ্কন করতে চাচ্ছি, এই সার্কিটের সমতুল্য এখানে যা আছে ওখানে তাই থাকবে। তাহলে বলো দুটো রোধ মিলে কটা রোধ নেওয়া যেতে পারে? তাহলে নাম কি হবে? RS, আর RS সমান হচ্ছে R1 প্লাস R2। ওকে, তারপর এখানে একটা কোষ ব্যবহার করে দিয়েছে, কোষের বিভব কতটুকু ছিল? ভি, এখানেও ভি, এটাও প্লাস এটাও মাইনাস। কথা বুঝতে পারছো? তড়িৎ প্রবাহিত হচ্ছিল I পরিমাণ, এখানেও কতটুকু পরিমাণ I। তার মানে আমি বলতে পারবো সার্কিট আর ওই সার্কিট অভিন্ন সার্কিট, একই রকম সার্কিট, দেখতে অন্যরকম বাট তাদের মেকানিজম সবগুলো সেম। এখন তোমরা আমাকে বলো আমরা এখান থেকে বের করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজটা। তাহলে এই রুটটা ভোল্টেজ কতটুকু ড্রপ করতেছে? V1, এটা ড্রপ করবে কতটুকু? V2। কেমনে সেটা? ওই যে আমরা জানি ভি সমান হচ্ছে আমাদের I ইন্টু R, আর এর জায়গায় R1, এখানে V2 সমান হচ্ছে আমাদের I ইন্টু R2। তাহলে বলো মাথা ঠান্ডা করে বলো V1 ইজ ইকুয়াল টু আসে আমাদের I ইন্টু R1। তাহলে আমি তো প্রথম রোধের ড্রপকৃত ভোল্টেজ পেয়ে গেছি। এখন আমার একটু কথা আছে, আমরা এই ভিডিআর যখন অ্যাপ্লাই করব তখন আমি ভিডিআর এমনভাবে অ্যাপ্লাই করব, অর্থাৎ ভোল্টেজ এমনভাবে বের করব যেন পরে ভোল্টেজের উপর ভর করে যেন ভোল্টেজ বের করতে পারি। কিন্তু আমি ভোল্টেজ বের করতেছি কার উপর ভর করে? I এর উপর। তাহলে I এর উপর আমি ভর করবো না, কার উপর ভর করবো? ভোল্টেজের। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, আমি আইকে রিপ্লেস করবো কি দ্বারা বলো তো? আইকে রিপ্লেস করবো ভোল্ট দ্বারা। তাহলে কোথা থেকে পাওয়া যাবে? যেহেতু এই সার্কিট আর এই সার্কিট একই সার্কিট, যার ফলে এখান থেকে বলা যাবে না যে আমাদের এখান থেকেও লেখা যাবে ভি সমান হচ্ছে আমাদের I ইন্টু R, কিন্তু এখানে কি S। তাহলে এখান থেকে বলা যাবে I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই RS।
এখন যদি আমি এই আই এর মানটা এখানে বসাই দেই, কারণটা কি, এই আই যা ওখানকার আইটাও তাই বসাই দিলে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের V1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো একটু মাথা ঠান্ডা করে, V ইন্টু R1 ডিভাইডেড বাই কি এস আর এস। এই যে V1 পেয়ে গেছি। একইভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা ভাই বলো তো V2 কত হবে, তুমি এবার বলবো এখান থেকে হাই হাই এই যে V2 ইজ ইকুয়াল টু হবে আমাদের V ইন্টু R2 ডিভাইড বাই R অফ এস। এখন যদি বলো তো বলি এভাবে যে এক্স নাম্বার কত হবে, এক্স নাম্বার যে কোনো নাম্বার, তাহলে এই যে ভি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ইন্টু আর এক্স ডিভাইডেড বাই আর অফ এস। একটা বিষয় তোমরা কিন্তু একটু ভালোভাবে ভাবো, আমি যখন ভি বের করতেছি, V1 বের করতেছি, তখন আমাদের ভি থাকতেছে, কিন্তু যখন আমি বিভব বের করতেছি তখন আমাদের মূল বিভবটা থাকতেছে। আরে ভাই এই রোধের ড্রপকৃত ভোল্টেজ যখন আমি বের করতেছি তখন মূল বিভব থাকতেছে। তাহলে আমি ভিডিআর যখন আমি অ্যাপ্লাই করবো তখন মাথায় রাখবো যে ব্রাঞ্চে আমি বিভব ড্রপকৃত ভোল্টেজ বের করব, ড্রপকৃত ভোল্টেজ বের করতে গেলে অবশ্যই মূল ভোল্টেজটা লাগবে। এবং এই পুরো সার্কিটের রোধগুলো কেমনে থাকবে ভাই, শ্রেণীতে। কখনো সমান্তরালে থাকলে বিভব বের করা যাবে না, তাহলে কেমনে বের করবো, কেমনে রাখা লাগবে, শ্রেণীতে। যদি কোথাও সমান্তরাল থাকে তাহলে সমান্তরালকে কী করতে হবে, শ্রেণীতে কনভার্ট করতে হবে। সাপোজ এখানে 10টা রোধ আমাদের সমান্তরালে আছে, তাহলে 10টা মিলে কয়টা রোধ পাবো, একটা, ওই একটার আমরা বিভব বের করবো। আর আমরা তো জানি একাধিক রোধ সমান্তরালে থাকলে প্রত্যেকটা রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য কেমন হয়, সমান। তাহলে একটার বিভব পার্থক্য যা হবে 10টার কী হবে তাই হবে। আর একটু কথা আমাকে বলতে দাও, সেটা হচ্ছে আমাদের এখানে ভিডিআরটা গেল, আমরা সিডিআরটা ওই পাশে একটু অঙ্কন করি। এবার একটু বুঝো, এবার একটু আমরা আসি কী করলাম, এটা আমরা একটু পরে অঙ্কন করে মানে লেখার সময় দিব, সমস্যা নেই। আমরা করলাম ভিডিআর, এবার আসি আমরা সিডিআর, অল্প সময়ের মাঝে হয়ে যাবে। সিডিআর মানে কি, কারেন্ট ডিভাইডার রুল। ভাই কারেন্ট বিভাজিত হয় কোথায়, শ্রেণী নাকি সমান্তরাল, সমান্তরালে। তাহলে দেখো এই শোনো কথাটা শোনো, আমি দেখো এখানে দেখো এই যে সমান্তরালে আমি দুটো রোধ দিলাম, আচ্ছা ভালো কথা, খুব সুন্দর কথা। তাহলে এবার আমি আগের মতো সেই একটা এখানে বিভব অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, তাহলে এটা দিয়ে আই পরিমাণ তড়িৎ বের হয়ে গেল। আই পরিমাণ তড়িৎ সেইখানে খেয়াল করে দেখো কটা রাস্তা পাশে, দুইটা। মনে করলাম এই পাশে গেল আমাদের I1 আর এই পাশে গেল আমাদের আই একটা অংশ, যাকে আমরা বলতেছি I2। আবার I1 প্লাস I1 এবং I2 যুক্ত হয়ে আবার আই আকারে এখানে চলে আসতেছে। আচ্ছা ভাই ইমরান কথা বলো, এই পুরো সার্কিটে যে কথা, এই সার্কিটের সমতুল্য সার্কিট এখানে অঙ্কন করা যাবে না, যে ভাই দুটো রোধ মিলে আমি একটা রোধ নিলাম এবং সেই রোধটাকে আমি বলবো এবার কি পি আর পি, কারণ তারা পরপর সমান্তরালে আছে। আর এখানে যে ব্যাটারিটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমাদের বিভবটা অ্যাপ্লাই করছি, সেটা ভি, এখানে ভি, যার ফলে এখানে কতটুকু তড়িৎ বের হবে এখান দিয়ে, এখানে আই পরিমাণ বের হলে এখানে কতটুকু পরিমাণ আই, আর এখানে 5 এম্পিয়ার বের হলে এখানে কত এম্পিয়ার 5। তাহলে বলো মাথা ঠান্ডা করে বলো, হয়ে গেছে। আমি বের করতে চাচ্ছি I1 এর মানটা। আচ্ছা এই R1 এবং R2 পরস্পর কেমনে আছে, সমান্তরালে। সমান্তরালে থাকলে কি সমান হয়, বিভব সমান হয়। তাহলে আমি লিখতে পারবো প্রথম রোধের ক্ষেত্রে ড্রপকৃত ভোল্টেজ ভি সমান হচ্ছে আমাদের I1 R1, এবং এক্ষেত্রে আমাদের I1 যেটা হবে এটা হবে আমাদের, বলো I1 ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ডিভাইড বাই Q1 R1। এবং আমি যদি বলি I2 র কথা, তাহলে তখন আমাকে লিখতে হবে এই রোধের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I2 R2, এবং এখান থেকে I2 ইজ ইকুয়াল টু লেখা যাবে ভি ডিভাইড বাই R2। এখন তুমি আমাকে বলো আমি যে I1 বের করতে চাচ্ছি, I1টা বের করবো কার মাধ্যমে ভাই, হ্যাঁ আই এর মাধ্যমে। তাহলে ভিকে অবশ্যই রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে নিয়ে এসে এখানে আই নিয়ে আসা লাগবে। তাহলে একটা কাজ করি, এই সার্কিট যে কথা হয় সেটা তো একই কথা। তাহলে এখান থেকে কি আমি বলতে পারবো না, এই সাইড থেকে কি বলতে পারবো না যে ভি ইজ ইকুয়াল টু আই আর পি। আর বাবা এখানকার ভোল্টেজ যায়, এখানকার ভোল্টেজও তাই ব্যবহার করছো। তাহলে এখন যদি আমি হিমেল এই ভি এর মানটাকে যদি আমি এইখান থেকে এখানে বসাই দেই, তখন পাবো আমি I1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আই আর পি ডিভাইডেড বাই R1। আচ্ছা 2 নম্বর ক্ষেত্রে একইভাবে বের করা যাবে না। আচ্ছা এখন 2 নম্বর না বের করে আমি তোমাকে বললাম, বলো তো এক্স এর ক্ষেত্রে কি হবে, IX, এবং এক্স এর মান যে কোনো কিছু হতে পারে। তখন আমাদের আসতেছে এটা আই আর পি ডিভাইড বাই RX। বুঝলা কি কথাটা? এখন তোমরা আমাকে বলো এইটাকে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় সিডিআর, আর এই সূত্রটাকে আমরা বলবো, এই যে এই সূত্রটাকে বলবো আমরা ভিডিআর। ক্লিয়ার কি কথা? কোশ্চেন বলবে তোমাকে, দেখো একটু পরে তোমরা বুঝতে পারবা, অসংখ্য পরিমাণ রোধ দেওয়া থাকবে, বলবে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বের করো এবং প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য নির্ণয় করো। তখন প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করবা কি দিয়ে, ভিডিআর দিয়ে, আর তড়িৎ বের করবা সিডিআর দিয়ে। এই আচ্ছা তোমাদের একটু কথা বলি, অল্প একটু কথা বলি। এই যে ভিডিআর সূত্রটা, সিডিআর সূত্রটা ছেলেমেয়েরা মুখস্থ রাখতে পারে না। আমি অনেক দেখছি ছেলেমেয়েরা মুখস্থ নেই, বলি ভিডিআর সূত্র বলো, বলতে পারে না। এই দুটো সূত্র মুখস্থ রাখার জন্য একটা বিষয় মাথায় রাখবা, রিক্স আর ভিক্স। কি বলছি এখানে দেখুন না, রিক্স আর ভিক্স। রিক্স মানে মাথায় রাখবা অ্যাক্সিডেন্ট করা ব্যাপার,
আর অ্যাক্সিডেন্ট হবে উপর নিচ থাকলে, কি নিচ থাকলে। আর ভিক্স মানে অ্যাক্সিডেন্ট না, উপর উপর। কথা ক্লিয়ার? বোঝেন এখনো কথা মনে হয়? আরে ভাই রিক্স, RIX, রিক্স মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে, আর রিক্স আছে সেখানে, ঝুঁকি আছে, ঝুঁকি থাকলে অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট কেমনি করবে? বিপরীত পাশে থাকলে, উপর নিচ থাকলে। আর ভিক্স মানে রিক্স নাই সেখানে, ভিক্স মানে মুক্তি, মনে করলাম। তাহলে সেখানে কি হবে? উপর নিচ না, একই পাশে থাকা লাগবে বা থাকবে। ব্যাপারটা দেখো, খেয়াল করে দেখো, এই যে রিক্স, খেয়াল করে দেখো না, জ্ঞান খেয়াল করে দেখো। আই বের করলে আই তো দিবই আমি। সমস্যা হচ্ছে আমি এখানকার এক্সটা কোথায় দিব? এখানেও আর আছে, এখানেও আর আছে। আমি উপরে এক্স দিব নাকি নিচে এক্স দিব? এই জন্য আমি বলছি রিক্স। রিক্স খেয়াল করে দেখো না কেন, এই যে RI, এই যে এক্স, রিক্স মানে কি? উপর নিচ। এই যে এখানে এক্স থাকলে এখানে এক্স। আরে ভাই আই বের করতেছি মূল আই ইন্টু তড়িৎ বিভাজিত হয় কোথায়? সমান্তরালে, এই যে সেই আরপি। এবার আসো ভিক্সের ক্ষেত্রে, এই যে ভিক্স দেখো না কেন, এখানে ভিক্স, এই যে ভিক্স কী হবে? এবার উপর নিচ হবে কি? ভি বের করতেছি মূল ভিটা, এখানে একটা আর, এখানে একটা আর। এখন এক্স দিব কোথায়? ভিক্স মানে উপরে এক্স। আর বিভব বিভাজিত হয় কোন অবস্থায়? শ্রেণীতে, এই যে নিচে আর এস। আরে তুমি ফের আবার উল্টা পাশে ইয়া করতেছে, আর মুশকিল হচ্ছে লজিক দেখাচ্ছি না রে ভাই, মনে রাখার জন্য বলতেছি কথা বলেন। এই বলো এখানে ভণ্ডামি করো না, এখানে দেখো অল্প একটু মুখে মুখে বলো। এই দেখো, এইখানে দেখো, এখানে দেখো। ইমরান বলো তো একটু আমাকে বলো, এই যে রিক্স কত হবে মানে আমাদের, বলো I(x) কতটুকু হবে ভাই? হ্যাঁ দাঁড়াও, আই বের করতেছি, এই জন্য মূল আই। প্রথম কথা মূল আই, একটা আর এখানে থাকবে, একটা আর এখানে থাকবে। এখন কথা হচ্ছে এক্সটা কোথায় যাবে? এই যে রিক্স, রিক্স উপর নিচ, অ্যাক্সিডেন্ট। এই ক্লিয়ার? কোথায় তড়িৎ বিভাজিত হয় ভাই? সমান্তরালে। এই জন্য এখানে পি দিবা, কাজ শেষ। এবার বলো ভিক্স, এই যে ভিক্স, তাহলে ভি বের করতেছি মূল ভি, এখানে একটা আর, এখানে একটা আর। এক্স কোথায় দিব? ভিক্স, এই যে এখানে। তো বিভব বিভাজিত হয় সিরিজে, এই জন্য আইস। কথা বোঝে না। আচ্ছা এবার আটটা প্র্যাকটিস শেষ। এই বলো, এবার বলো, এই যে আটটা প্র্যাকটিস বলো। এখানে বলো I(99) ইজ ইকুয়াল টু কত? আই বের করতেছি মূল আই থাকবে, এখানে একটা আর, এখানে একটা আর, দিতেই হবে। এখন রিক্স মানে এখানে 99, এখানে আমাদের R(P). শেষ। কথা বুঝতে পারছো? রিক্স ভিক্স ওটাই নাও। সূত্র কটা পাচ্ছ? দুইটা। বলো একটু মুখে বলো। তোমার রিক্স যেটা আমাদের মানে IX যেটা আমরা বের করছিলাম, I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I ইন্টু আর থাকবে, এখানেও আর থাকবে। তো আমরা বলছিলাম এখানে এক্স থাকলে রিক্স, তার মানে এখানে এক্স আর এখানে আমাদের পি। আর V(x) এর ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ভি থাকবে, এখানে আর ভিক্স, তার মানে এখানে এক্স, এখানে আমাদের এস। কথা বুঝলা? এক্সাম্পল দেখো, আসলে এক্সাম্পল কীভাবে এগুলো করবো। এক্সাম্পল 1টা দেখো, ওটাই নাও। ইমরান একটু বলো তো আমাকে ভাই, আমাদের এইখানে তুমি আমাকে বলতে হবে যে দেখো কীভাবে কোশ্চেনগুলো করতেছে আমাদের। একটা সিম্পল একটা কোশ্চেন দিলাম এখানে, প্রথমে সিম্পল একটা কোশ্চেন দিলাম, এটা এরকমই থাক, এতটুকুই তোমরা বলো আমাকে। এটা হচ্ছে আমাদের 3 ওহম, এটা হচ্ছে আমাদের 6 ওহম, 2, আর এটা হচ্ছে আমাদের 8 ওহম। এবার বলতেছে এখানে আমাদের 20 ভোল্ট অ্যাপ্লাই করা আছে। কোশ্চেন করতেছে যে আমাদের প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তার মানে প্রত্যেকটা রোধের, কোশ্চেনটা যেটা করতেছে প্রত্যেকটা রোধের ভি কত আর আই কত, এইটা আমাকে বের করতে হবে। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, এটা আমাকে বের করতে হবে। ভি কমা আই ইজ ইকুয়াল টু হট। কথা ক্লিয়ার? সিম্পল জিনিস। ক্লাস 9-10 কনসেপ্ট বাদ। এখন আমাদের কাছে কি আছে তড়িৎ বের করার জন্য? কি আছে ইমরান? সিডিআর। তাহলে এখন তোমরা একটু আসো আগে। আচ্ছা আমাদের এটা প্লাস প্রান্ত, এটা আমাদের মাইনাস প্রান্ত। তড়িৎ বের করার জন্য যেটা লাগবে, প্রথম কথা হচ্ছে তুল্য রোধটা জানা থাকা লাগবে আমাদের। ভাই মূল তড়িৎ আগে বের করতে হবে। মূল তড়িৎ মানে এখানে মনে করলাম আই পরিমাণ তড়িৎ বের হয়ে গেল। এখন এই আই পরিমাণ তড়িতের মান কতটুকু, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে তুল্য কতটুকু আসে? এখানে 3 আর 2 এর তুল্য কত হবে? গুণফল বাই যোগফল, তার মানে এটা 2, দুটো মিলে একটা কত আসে? 2। আর গুণফল আছে 18, যোগফল আছে 9। 18/9 মানে কত? 2। 2 আর 8 মিলে কত আমাদের? 10। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম তুল্য রোধের মান 10 আর মোট বিভবের মান হচ্ছে আমাদের কত? 20। তাহলে আমাদের এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই আর। তার মানে এখান থেকে আই ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি এর মান হচ্ছে আমাদের 20, আর এর মান কত আমাদের? 10। অ্যান্সার আসে আমাদের 2 অ্যাম্পিয়ার। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এখানে মেইন প্রবাহ যেটা সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এবার বলো, এই যে আটম যেটা আছে এটা কি সমান্তরালে আছে ভাই? একটাই তো। তাহলে এটার মধ্যে দিয়ে মূল প্রবাহটা যাচ্ছে। মূল প্রবাহ মানে এটা কত অ্যাম্পিয়ার যাবে ভাই তড়িৎ? 2 অ্যাম্পিয়ার। মুখে বোঝা যাচ্ছে।
এখন তুমি আমাকে বলো এইখানে আমাদের 2 এম্পিয়ার আসার পর এই যে এইখানে সমান্তরালে এখানে দুটো রোধ আছে, সমান্তরাল রোধের সামনে এখানে কত এম্পিয়ার তড়িৎ ভাই? এই যে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার আসার পর দাঁড়াও, 2 এম্পিয়ার আসার পর রাস্তা পাচ্ছে কটা? একটা মনে করলাম এটা হচ্ছে I3 আর এটা হচ্ছে আমাদের I কত বলো তো 6। আমি বের করবো I3 মান কত, I6 এর মান কত। I3 এবং I6 এর মান বের করার জন্য আমি কি অ্যাপ্লাই করবো ভাই? সিডিআর। তাহলে সিডিআর মানে আমি প্রথমে নিব I3 ইজ ইকুয়াল টু হবে, মুখে মুখে দেখো একবারে লেখা যাচ্ছে, I3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মূল I ইনটু রিক্স, তার মানে এখানে R3 আর এখানে আমাদের R অফ কি হবে এখানে P। তাহলে এখন তুমি আমাকে বলো I দ্বারা বোঝাচ্ছে, এখানে I দ্বারা বোঝাচ্ছে যেখানে তড়িৎ বিভাজিত হচ্ছে তার সামনে তড়িৎ কত ভাই? যেখানে বিভাজিত হচ্ছে তার সামনে কত তড়িৎ? 2। এই যে I এর মান 2, RP মান হচ্ছে এটা তুল্য কত 2, R3 মান হচ্ছে 3, তাহলে এখানে আসে আমাদের 4/3 এত এম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যেটা সেটা হচ্ছে আমাদের 4/3। তাহলে এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ যেটা এই I3 যেটা এটা হচ্ছে আমাদের 4/3 এত এম্পিয়ার। এবার বের করবো আমি I6টা কত আমাদের, I6 কত? আচ্ছা ভাই I6 মুখে মুখে বের করা যাবে না? I6 কত হবে বলো? I6 যেটা হবে, এই যে I6 এভাবে বলতে পারবা, তুমি কি বলতে পারবা? 2 থেকে কথা বলো কেন? হ্যাঁ 2 মাইনাস কত বলো তো 4/3। তাহলে 2 মাইনাস 4/3 করলে আমাদের এখানে আসে কত? আমাদের আসে লসাগু হচ্ছে আমাদের 6 মাইনাস 4 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 2/3। এখন খেয়াল করে দেখো, বিয়োগ করে এটা করলাম হিমেল। এখন দেখো তো আমি যদি সূত্রে ফেলাই দিই I6 ইজ ইকুয়াল টু, দেখি তো আমাদের 2/3 আসে কিনা, সূত্রে ফেলাই দিয়ে। আসো দাঁড়াও, শোনো এই কথা শোনো, I এর মান 2, RP এর মান 2, এখানে জাস্ট RX এর মান কত? এখানে রোধ কত আমাদের 6, তার মানে আসে আমাদের কত আসে এটা 2/3 এই যে এম্পিয়ার। এবং তুমি খেয়াল করে দেখো এই 2/3 এম্পিয়ার এবং 4/3 এটা লসাগু করে, মানে এটা যোগ করে কত আসে আমাদের অ্যান্সার? লসাগু 3 আসে 4 আর 2 6, দেখছো 6 বাই কত আমাদের 2 কাটাকাটি, সরি 6/3 কাটাকাটি করে কত আমাদের 2, এই যে 2। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ হবে আমাদের কত বলতো 2/3 এত এম্পিয়ার। I তো বের হয়ে গেছে, এবার বের করতে হবে কি? বের করতে হবে এবার ভিটা। আচ্ছা বলো তো এখন কথা শোনো, বিভব বের করা যায় কিভাবে ভাই? ভিডিআর মানে, আরে ভিডিআর অ্যাপ্লাই করা হয় বিভব বের করার জন্য। বিভব কোথায় বের করতে হয়? শ্রেণীতে। তাহলে বলো এইটার ক্ষেত্রে বিভব কত হবে, এইটার ক্ষেত্রে বিভব মুখে মুখে বলবো আমি। দেখো তো মুখে মুখে হিসাব করা যাচ্ছে, রোধের মান 8, তড়িৎ 2, তাহলে ড্রপকৃত ভোল্টেজ হবে 8 দুগুণে কত 16, তাহলে ড্রপ করবে 16 ভোল্ট। বাট আমি 16 ভোল্টটা দেখতে চাচ্ছি ওই যে ভিডিআর দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা। এটা সোজা জিনিস দেখি পাচ্ছি, কঠিন আসলে অ্যাপ্লাই করে দেখি। তাহলে বলো এবার আমি যদি ভিডিআর খাটাই তাহলে V অফ 8 আটম রোধের মধ্যে বিভব পার্থক্য কতটুকু এটা আমি বের করবো। তাহলে কেমন ছিল আমাদের ভিক্স, এই যে V ইন্টু কথা বলো কেন R অফ 8, নিচে আমাদের কি R অফ S, কথাই বলে না। তাহলে এখানে বলো এইখানে আমাদের V এর মান কতটুকু ভাই? টোটাল ভোল্ট কত আমাদের 20, এই যে 20। R অফ 8 বলতে এই যে 8, R অফ S কত? হ্যাঁ এই যে খেয়াল করে দেখো 3 আর 6 এর তুল্য হচ্ছে আমাদের 2, দুইটা মিলে একটা, দুইটা মিলে কটা? একটা, এই একটা আর এইটা কত? 2 আর 8 মিলে 10, এই যে 10 আসতেছে কাটাকাটি করে, এটা আসতেছে আমাদের দেখো এই যে 16 ভোল্ট। পাইছো না পাওনি এখনো? আচ্ছা এবার তোমরা আমাকে বলো, তো এই দুটোর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? মানে এটার বিভব পার্থক্য কত হবে এই রোধের? তোমরা মুখোমুখি এভাবে হিসাব করবা, 20-এর মাঝে 16 গেল, থাকে কত আমাদের 4। তাহলে এই দুটোর পরস্পর সমান্তরাল আছে, তার মানে এরও ড্রপকৃত ভোল্টেজ 4, মাথা ফাটে বল দিব, এরও 4 এরও 4, 8 না কথা বোঝো নাই? দুটোর সমান্তরাল আছে, বিভব কত হবে আমাদের? সেম হবে, বিভব পার্থক্য সেম হবে। তাহলে এরও 4 এরও 4, এই 16 4 মিলে 20। আমরা বের করতে চাচ্ছি কেমন আসে দেখি তো। এবার এর বিভব পার্থক্য বের করবো, কেমন বের করবো? আচ্ছা বিভব পার্থক্য বের করার জন্য আমি যখন ভিডিআর খাটাবো তখন সমান্তরালে কি খাটানো যাবে? তাহলে কি করতে হবে? শ্রেণীতে। তাহলে দুটো মিলে কটা বানাইতে হবে? একটা। তাহলে আসো এবার দাঁড়াও, শোনো কথা শোনো। তাহলে এবার আমাদের একটা যদি আমি বানাই তখন আমাদের এবার ভি অফ কত মনে করবে এটা? আচ্ছা ভি অফ মনে করলাম ভি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সূত্র কি ছিল? ভি ইন্টু কথা বলে কেন আর অফ এক্স, নিচে কি আমাদের আর অফ এস। এবার বলো মূল ভির মান কত? 20। আর অফ এক্সের জায়গায় কত নিবা? আমি বের করতে চাচ্ছি 3 ওহমের, আমি কি 3 বসাবো? তাহলে এই দুটো কি বসাইতে হবে? তুল্য। তাহলে 3 আর 6 তুল্য কত আমাদের? এই যে 2 ডিভাইডেড বাই আর এস মানে কত আমাদের 10। কাটাকাটি মাথা ফাটে বলতে, কাটাকাটি করলে 2 থাকে আমাদের 4 ভোল্ট। কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এই যে সিম্পল ব্যাপারটাকে দেখো কিভাবে সিডিআর এবং ভিডিআর অ্যাপ্লাই করে তড়িৎ এবং বিভবগুলো আমরা অনায়াসে বের করতে পারতেছি।
তো আমরা একটা সিম্পল বিষয়গুলো খেয়াল করছি, এবার আমরা কিছুটা কমপ্লেক্স দেবো আর কি। প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং প্রত্যেকটা রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য। এই তো তোমাকে আমি মহাসমুদ্র পাড়ি দেওয়া শেখাইলাম, এখন তুমি নালা পাড়ি দিতে পারবে না? এখন তোমাকে আমি শেখাইছি হচ্ছে নালা পার হওয়া, তোমার পরীক্ষা আছে নদী। এই সমস্যাগুলো ব্যাপারগুলো দেখো, প্র্যাকটিস করার সময় সমুদ্র পাড়ি দিতে হয়। হ্যাঁ, আর তোমরা করো কি জানো, উল্টাটা করো তোমরা, এইটা সোজা ওইটা কঠিন। শেখা লাগে কঠিনভাবে, শিখতে হয় অনেক ডিপলি, আর কোশ্চেন হয় তোমাদের অনেক সহজ। এটাই সত্যি কথা, এটাই হয়। তোমার ভিউ এটা পরিবর্তন করে দিবে, পুরো সিস্টেমের ভিউ পরিবর্তন করে দিবে, যেটা ভিডিআর সিডিআর অ্যাপ্লাই করার ব্যাপারটা। এইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে ঢাবিতে মানে তোমার প্রেম এইটা মানে তোমার কমপ্লিট করতে পারলে, ভালোভাবে বুঝতে পারলে, একটা ম্যাথেও আর ভিডিআর সিডিআর অ্যাপ্লাই নিয়ে সমস্যা হবে না। বলি তোমার শোনো, তাহলে আমাদের এই মুখে মুখে তুল্যটা হিসেব করবো। এখানে দেখো তাহলে কত আসে আমাদের, 3 আর 6 মিলে তুল্য কত আসে আমাদের 2, আর 2 4 আর 2 6 পাইছো। দাঁড়াও শোনো বলি, আরে ভাই দাঁড়াও না রেখে, এই দাঁড়াও। 3 আর 6 তুল্য কত আমাদের 2। এই যে দেখো দুটো মিলে একটা পাচ্ছি আমি, এখানে দুটো মিলে পাচ্ছি আমি একটা, যার মানটা হচ্ছে আমাদের এটা 3 আর 6 মিলে 2, আর এই 3 আর 6 মিলে দুটো মিলে একটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে এবার আসো মাথা ঠান্ডা করে দেখো, 2 আর 2 আবার কেমনে আছে, সমান্তরালে, দুটো মিলে একটা মান হচ্ছে 1। তাহলে এখানে আমি পাচ্ছি 2 4 6 রেখে 7, বিভব কত 14। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কতটুকু এখানে, এই যে 2 অ্যাম্পিয়ার। ওইভাবে হিসেব করার লাগে মুখে মুখে বলতে হবে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার তড়িৎ আসার পর এখানে রাস্তা কটা পাচ্ছে, দুইটা। তাহলে এইটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ আর এটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ বের করার জন্য কি অ্যাপ্লাই করবো, সিডিআর। তাহলে আসি এবার এখানে দেখি, এখানে দেখি, দেখো আগে কথাগুলো শোনো আর বোঝো ভালো করে। তাহলে আমি প্রথমে করবো I3। তাহলে আমাদের এখান থেকে I3 ইজগুয়াল টু আসতেছে আমাদের মূল আই হচ্ছে আমাদের 2 ইন্টু এইখানকার মূল আই বিভাজিত হওয়ার আগে ইন্টু রিক্স। এইখানে হবে আমাদের রিক্স মানে হচ্ছে আমাদের নিচে কত, আমাদের নিচে কত, এই যে 3 ইন্টু হচ্ছে উপরে কি আমাদের আরপি। আরপি কত, এটা তুল্য কত আমাদের 2। অ্যান্সার আসে আমাদের 4/, কত বলো তো 3। তাহলে এটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ যেটা, এটা হচ্ছে আমাদের 4/3 এত এম্পিয়ার। আরে ভাই আই অফ এক্স ইজগোল্ড হচ্ছে আমাদের আই ইন্টু আর পি ডিভাইড বাই আর অফ এক্স। কথা বোঝে না, কথা বুঝতে পারছো, কথা ক্লিয়ার? এবার বলো আই অফ, এবার আসি 6-এ। তাহলে I6 ইজগোল্ড হবে আমাদের মূল আই হচ্ছে আমাদের 2, আর পি হচ্ছে আমাদের 2, আর 6 হচ্ছে আমাদের 6। তার মানে এটা আসে আমাদের 4/6। তাহলে এটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে আমাদের 4/6 এত এম্পিয়ার, এত এম্পিয়ার পাইছি আমরা। ক্লিয়ার কি? এবার একটু আসো, এই দুটো তড়িৎ আবার একত্রিত হয়ে হিমেল আবার কত এম্পিয়ার, 2 এম্পিয়ার। এটার মধ্য দিয়ে গেল, এই যে গেল, এটার মধ্য দিয়ে কত যাবে, এই যে 2 এম্পিয়ারই গেল। একটু কথা আছে, দাঁড়াও, কথা শোনো আগে প্লিজ। 2 এম্পিয়ার তড়িৎ আসার পর এখানে কটা রাস্তা পাচ্ছে, তাহলে এই পাশে যাবে একটা অংশ, এই পাশে যাবে একটা অংশ। তাহলে এখানে 2 এম্পিয়ার আসলো, আসার পর রাস্তা পাচ্ছে 2টা, 2 ভাগে ভাগ হবে। এখন এটা আসলে মুখে মুখে বলা যায়, এইখানে যে দুটো আছে, দুটা তুল্য কত 2, এটা দুটা তুল্য কত আমাদের 2। তাহলে 2 এম্পিয়ার তড়িৎ সমান 2 খণ্ডে ভাগ হবে। ভাগ হওয়ার পর এইখানে যাবে আমাদের 2 এর মাঝে, এই পাশে আসবে 1 এম্পিয়ার, এই পাশে আমাদের 1 এম্পিয়ার। যদি এটা বুঝতে কষ্ট হয় বা যদি এখানে ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকতো, তখন আমি কেমনি করতাম, দুটো মিলে একটা বানাইতাম, ওই দুটো মিলে একটা বানাইতাম, তারপরে অ্যাপ্লাই করতাম কি বলতো, সিডিআর। এবং সিডিআর অ্যাপ্লাই করে আমি এভাবে বলতাম, সাপোজ এই রাস্তার ক্ষেত্রে আমি তড়িৎ বের করতে চাচ্ছি, তার মানে মনে করলাম এই রাস্তার মধ্যে তড়িৎ হচ্ছে আমাদের I1, এ পাশে হচ্ছে আমাদের I2। তাহলে I1 আমি লিখতাম এভাবে, মূল আই কত আমাদের, বিভাজিত হওয়ার আগে কত আমাদের আই, এই যে 2 ইন্টু, এবার কি আরপি, আরপি মানে কার কার মাঝে তুল্য, না 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 না, তুল্যটা হচ্ছে এখানে দেখো, দুইটা মিলে একটা, এই দুইটা মিলে কটা, একটা। তাহলে এদের তুল্য, তাহলে 2 আর 2 এর তুল্য কত আমাদের, এই যে 1 ডিভাইডেড বাই কার মাঝে আমি বের করতে চাচ্ছি, এইটার মাঝে, এইটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে মানে কত, এটা এই যে 2 ক্যান্সেল আউট, অ্যান্সার কত 1। কথা ক্লিয়ার? যদি ভিন্নতা থাকতো তাহলে আমি ওইভাবে অ্যাপ্লাই করে করে আমি বের করতাম, মুখে মুখে করবো তো, যাতে আমরা অনায়াসে বুঝতে পারি, যার ফলে এই সহজ মানগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। বলো এবার 1 এম্পিয়ার আসার পর এখানে আবার রাস্তা কটা পাচ্ছে, এখানে 1 এম্পিয়ার, এখানে আচ্ছা এটাকে বের করি। 1 এম্পিয়ার আসার পর কটা রাস্তা পাচ্ছে, এবার এই 1 এম্পিয়ার কটা ভাগ ভাগ হবে, তাহলে এ পাশে কিছু একটা যাবে, এ পাশে যাবে কিছু একটা। আমার কোশ্চেন হচ্ছে 1 এম্পিয়ারটা এ পাশে কতটুকু যাবে, এই পাশে কতটুকু যাবে, কেমনে বের করবা, ওই যে আবার সিডিআর। তাহলে সিডিআর মানে এবার I3, কথা বলো কেন, I3 ইজগুয়াল টু হচ্ছে আমাদের
মূলাই মূলাই কতটুকু এবার এই তো 1 ইন্টু দেখছো এই যে ধরে ফেলছে এখানে মূলাই কিন্তু এবার 2 না বিভাজিত হওয়ার পূর্বে যেখানে সিরিয়ার আপনি কত তার পূর্বে বিভাজিত হওয়ার পূর্বে মোটাই কত সেটা হচ্ছে আমাদের এটা তাহলে আই হচ্ছে 1 এবার আরপি আরপি মানে এইটার এটা তুল্য হ্যাঁ তুল্য মাথা ফাটে ফেল দিব 2 3 আর 6 তুল্য হয় গুণফল বাই যোগফল কত স্যার 2 আচ্ছা আচ্ছা দাঁড়াও আর নিচে আমাদের কত আসে আর এক্সটা কত আমাদের 3 এই যেতে তাহলে এটা আসে আমাদের 2 বাই কত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে 2/3 এত এম্পিয়ার এটা কত হবে এটা জাস্ট 3 জায়গায় কত আসবে আমাদের 6 মানে আমাদের এটা কত 1/3 এত এম্পিয়ার ক্লিয়ার সিমিলারলি তুমি বলতে পারবা এটার মধ্য দিয়ে 1 এম্পিয়ার আসলো আবার এটার মধ্য দিয়ে কত এটা 3 যেহেতু এটা একই জিনিস তার মানে এটা 2/3 এম্পিয়ার এটা হচ্ছে আমাদের 1/3 এত এম্পিয়ার সব বের হয়ে গেছে প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করছো এখন আরমান শোনো প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করছি আমি কথাটা শোনো আমাকে তারপর উঠাই নাও হিমেল প্রবাহ মাত্রা বের করা শেষ এবার আমাকে বের করতে বলতেছে যে প্রত্যেকটা রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভাই ভি সমান আমাদের আই ইন্টু আর গুণ করে দিলে আমাদের চলে আসবে ওকে এখন যদি সামহাও পরীক্ষা এভাবে বলছে ঢাবিতে কোশ্চেন এটা দিচ্ছে মনে করো এটা আসছিল একবার কুয়েটে এরকম 37 ওরা বলতেছিল এভাবে যে এইটা এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে বিভব পার্থক্য কত এইখানে বলতেছে ভি ইকুয়াল টু হট মুখে মুখে বের করা যায় এটা মুখে মুখে আগে বের করে নাও তারপর তোমাদের ভিডিও দিয়ে শেখাচ্ছি আমি কতটুকু তড়িৎ যাচ্ছে এখানে সাজ্জাদ 2 এরা খাবে কত ভোল্ট এরা কয় ভোল্ট খাবে আই ইন্টু আর তাহলে আই এর মান হচ্ছে আমাদের এখানে দেখো এইটার ক্ষেত্রে এই রোধের ক্ষেত্রে আই এর মান 4/6 তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে 4/6 গুণন আর এর মান হচ্ছে আমাদের 6 কাটাকাটি করলে কত আমাদের কত থাকে আমাদের 4 তাহলে এও খাবে 4 ভোল্ট এর খাবে কয় ভোল্ট 4 ভোল্ট তাহলে খেয়াল করে দেখো 14 এর মাঝে 4 ভোল্ট এরা খাবে তাহলে এরা খাইছে এরা খাবে 4 ভোল্ট আরে বুঝো না এখন ব্যাপারটা তাহলে তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে বলো যদি এইভাবে লিখি আমি যদি এরা 4 ভোল্ট খায় তাহলে এই পয়েন্টে ভোল্টেজ 14 মানে এখানে কত থাকবে 14 ভোল্ট 14 এর মাঝে 4 খাবে এরা দুজন মিলে খাবে 4 তাহলে বাদ বাকি থাকে কত এইখানে হচ্ছে 10 ভোল্ট 10 ভোল্টের মাঝে দেখি তো এই কত খায় আই ইন্টু আর 2 দুগুণে 4 খাইলো 10 এর মাঝে 4 চলে কত থাকে এইখানে আমাদের 6 ভোল্ট 6 ভোল্টের মাঝে এ আবার কত খায় 2 দুগুণে 4 এও খায় কত ভোল্ট হ্যাঁ 4 ভোল্ট 4 ভোল্ট খাইলে বাদ বাকি থাকে কত 6 এর মাঝে 4 চলে থাকে কত আমাদের 2 ভোল্ট তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা তো আমাদের নেগেটিভ প্রান্ত মানে 0 এই পয়েন্টে 0 তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের 2 ভোল্ট 0 আর 2 এর পার্থক্য হচ্ছে 2 ভোল্ট তাহলে এখানে ভি এর মান আসবে আমাদের 2 ভোল্ট বাট আমি এতগুলো ক্যালকুলেশন করতে চাচ্ছি না আমি এক লাইনে বের করতে চাচ্ছি যে এখানে ভি এর মান 2 ভোল্ট আসবে বাদ দাও না ভাই ও ছোটো বাচ্চাদের মতো ভাবতেছো কেন এখন বড় করার পর বড় হওয়ার পর তুমি ভাবতেছো ভাই আমি তো ছোটো থাকতে এই বাপে আমার ছোটো ছোটো প্যান্ট কিনে দিয়েছিল এখনও ছোটো ছোটো প্যান্ট পরে ঘোরো রুচি চাইলে কেমন মানুষের ভাইরে তুমি শোনো বেশি কথা বলো না এবার কথাই শোনো প্লিজ হিমেল এবার দেখো আমি এক লাইনে বের করবো যে আমাদের এখানে দুই প্রান্ত পার্থক্য কত ভাই কেমনে বের করা যাবে আমি তোমাদের শেখাই নিই ভিডিআর অ্যাপ্লাই করা লাগে কোন অবস্থায় সিরিজ নাকি সমান্তরাল সরি শ্রেণীতে তাহলে তুমি আমাকে বলো এখানে প্রত্যেকটা রোধ কেমনে আছে সমান্তরালে তাহলে এই প্রত্যেকটা রোধ মিলে কয়টা রোধ বানাইতে হবে একটা তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি দুটো মিলে একটা যার মান 2 দুটো মিলে একটা যার মান 2 দুটো মিলে আবার একটা যার মানটা 1 তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এবার খেয়াল করে দেখো ভি অফ ওইটার সাপোজ এইটার ভোল্টেজটাকে আমি মনে করলাম ভি ড্যাশ তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে আমাদের মূল ভি ইন্টু ভিক্স কথা বলো এখানে কি সূত্র কি ছিল আর অফ এক্স এখানে যদি এক্স বলতাম তাহলে আর এক্স নিচে হচ্ছে আমাদের কি আর অফ এস তাহলে বলো মূল ভি কত আমাদের 14 এবার আর এক্স লাগবে আর এক্স মানে এই সবগুলো মিলে তুল্য সমান্তরাল আছে একটা বানিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের 1 এই যে 1 আর এস কত এবার টোটালটা তুল্য এই যে 7 থাকে কত 2 ভোল্ট ওই যে 2 ভোল্ট এই 2 ভোল্ট বিভব পার্থক্য এই রোধেরও দুই প্রান্তের এই রোধেরও দুই প্রান্তের এই রোধেরও দুই প্রান্তের এই রোধেরও কি প্রান্তের দুই প্রান্তের কারণ এটা প্রত্যেকের সাপেক্ষে প্রত্যেকে কেমনে আছে এরা সমান্তরাল আছে কি ব্যাপার হিমেল কথা কি বুঝতে পারছো নাকি আমার ব্যাপারটা বোঝো নাই এই হচ্ছে আমাদের অবল ব্যাপার পরীক্ষা যদি এভাবে আসে কখনো কোশ্চেন তোমার বের করতে তাহলে অবশ্যই তোমরা এই যে ভিডিআর অথবা সিডিআর অ্যাপ্লাই করে এই কাজগুলো করে দিবে এক্সাম্পল 3 আসো এবার আমি একটা কাজ করলাম এইটা তোমাদের বোর্ড প্রশ্নের তোমাদের 24 সাল বলো তোমরা 23 সাল বলো প্রত্যেকটা বোর্ডে এই যে আসা কোশ্চেন একটা এইটা তো দেখো তোমাদের এই সমাধানটা অ্যাপ্রোচটা শেখাই দেই যাতে পরে তোমাদের জন্য সুবিধা হয়
এটা হচ্ছে আমাদের R1 এবং R1 এর মান হচ্ছে আমাদের 3 ওহম, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের 6 ওহম, এটা হচ্ছে আমাদের R3, যার মানটা হচ্ছে আমাদের 10 ওহম। তো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এখানে বলা আছে ব্যাটারি বিভব যেটা সেটা হচ্ছে আমাদের 6 ভোল্ট। কথা বুঝতে পারছো? ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে বা তড়িৎ শক্তি দেওয়া আছে আমাদের 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ নাই আমাদের। কোশ্চেন যেটা করতেছে, যে R3-র সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে। জি আই কোশ্চেনটা বলতেছে R3-র সাথে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে R1 এর সমান প্রবাহ পাওয়া যাবে। তো আমাকে প্রথমে যেটা কাজ করতে হবে বলো তো একটু মামা, প্রথমে দেখতে হবে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত আর R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, প্রথমে এটা কাজ। তাহলে আসি এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে একটা তড়িৎ প্রবাহ হবে, মূল প্রবাহ, সেটা হচ্ছে আমাদের আই মনে করলাম। এখন দেখি তো আগে আই কতটুকু, তাহলে তুল্য কত আসে আমাদের, তুল্য হচ্ছে আমাদের এখানে 2 আর এখানে আমাদের 10 আর 2 মিলে 12 আর এখানে ভোল্টেজ হচ্ছে আমাদের 6, তার মানে এখানে আই যেটা হবে এটা হচ্ছে আমাদের 0.5 এম্পিয়ার। আরে ভি ডিভাইড বাই আর, ভি এর মান 6, ওটা হচ্ছে আমাদের 12, তাহলে 0.5 এম্পিয়ার পাইছো তো নাকি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই 0.5-এর মাঝে এই পাশে সাপোজ গেল, আমি মনে করলাম এই পাশে গেল আমাদের I1, এই পাশে গেল আমাদের I2, না বুঝো নাই? আচ্ছা তাহলে I1 দেখি তো কতটুকু আসে, তাহলে আমাদের এখান থেকে I1 ইজ ইকুয়াল টু হবে আমাদের মূল আই কত আমাদের 0.5 ইন্টু কী হবে আমাদের রিক্স, এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের R অফ এক্স মানে হচ্ছে আমাদের 3 আর এখানে আমাদের কি হচ্ছে আরপি মানে কত আমাদের 2, তাহলে থাকে আমাদের এখান থেকে কথা বলো 5 × 10 মানে 1 ডিভাইড বাই 3 এত এম্পিয়ার। তাহলে I1 এর যে মানটা, এই মানটাকে আমি পেয়ে গেছি 1/3 এম্পিয়ার, থাক না এরকমই থাক। তাহলে তুমি আমাকে বলো আমরা I1 পেয়ে গেছি, অর্থাৎ R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আমাদের কতটুকু I1 এবং I1 এর মান হচ্ছে 1/3 এত এম্পিয়ার। এখন আরমান বলো তো তুমি আমাকে R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে মূল প্রবাহ মাত্রার সমান এবং এটা হচ্ছে আমাদের 0.5, এই যে 0.5 এম্পিয়ার। এখন তুমি আমাকে বলো এই মানটা হচ্ছে আমাদের পয়েন্ট কত বললো তুমি, হ্যাঁ 0.333 এত এম্পিয়ার। তুমি খেয়াল করে দেখো R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে 0.333 এত এম্পিয়ার আর R3-র মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের 0.5 এম্পিয়ার। এটা বেশি না কম? বেশি। তাহলে প্রবাহ মাত্রা কী করতে হবে ভাই, কমাইতে হবে। কমাই কত নিয়ে আসা লাগবে, এইটা নিয়ে আসা লাগবে। তাহলে কেমনি নিয়ে আসবো, এই রোদের সঙ্গে কেমন নিয়ে আসবো ভাই, এই রোদ কি কেটে ফেলবো, অ্যান্সার আছে না। তাহলে একটা কাজ করবো আমি, কীরকম কাজ, যে আমরা এখানে একটা কাজ করলাম, দেখো আমি একটা কাজ করলাম, আমি সমান্তরালে এই রোদের সঙ্গে আরেকটা রোদ যুক্ত করলাম এবং এই রোদটাকে মনে করলাম এক্স পরিমাণ রোদ যুক্ত করার ফলে সাপোজ মনে করলাম এই R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কার সমান, R1 এর সমান। এবং তাহলে R1 এর সমান মান কতটুকু আমাদের, সেটা 1/3। তাহলে এটার মধ্য দিয়ে প্রবাহিত যেটা প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আমাদের 1/3 এত এম্পিয়ার। এখন আমি বললাম যে R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1/3 এম্পিয়ার হচ্ছে, তাহলে অবশ্যই এখানে এক্সের মান কিছু একটা হওয়া লাগবে নির্দিষ্ট, সেই এক্সের মানটা আমি বের করতে চাচ্ছি। আচ্ছা তোমরা আমাকে এবার বলো, মাথা ঠান্ডা করে সুন্দরভাবে তোমরা আমাকে বলো এক্সের মান এবার বের করা যাবে কিনা, কেমন বের করবা। তাহলে বলো এইখানে যাবে কতটুকু, তাহলে এটাকে কতটুকু আসতেছিল 0.5 এম্পিয়ার, 0.5-এর মাঝে কত গেল, এটা 1/3। তাহলে এই পাশে বাদবাকিটা যাবে, বাদবাকিটা যদি লিখতে চাও লেখা যাবে, সমস্যা নেই। কত হবে এটা 0.5 মানে কত আমাদের 1/2 না, তাহলে 1/2 কথা বলো কেন একটু, 1/2 মাইনাস হচ্ছে 1/3, তাহলে আসে কত আমাদের, লসক কত আমাদের 6 না, তাহলে 3 মাইনাস কত থাকে, 3 মাইনাস কত 2, 1/6, তাহলে এ পাশে যাবে আমাদের 1/6 এত এম্পিয়ার। এটা না দিলে হবে, কোনো সমস্যা নেই। আমাদের দরকার কী বের করা বলো তো, এক্সের মান। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই রোদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা জানা আছে না, তাহলে আমি এটা কাজ করতে পারবো না, সিডিআর অ্যাপ্লাই করতে পারবো না, কথা বলেন। আর সিডিআর অ্যাপ্লাই করলে আমাদের আসে কি বলো তো, বলো সাজাদ বলো, সিডিআর অ্যাপ্লাই করলে আমাদের এই যে I1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, মানে I অফ এক্স ইজ ইকুয়াল টু ছিল আমাদের I ইন্টু রিক্স R অফ এক্স, এখানে আমাদের আরপি সাজাদ। তাহলে এখানে IX-টা কোনটা ধরবো, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ধরলে হবে, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ধরলে হবে, কারণ দুটো ক্ষেত্রে আমি প্রবাহ মাত্রা জানি। তাহলে মনে করলাম আমি এটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দেবো, এটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দিলে কত আসতেছে, এটা 1/3 I এর মান কত, মূল আই কত 1/2, এই যে 1/2। আরপি কত, আরপি মানে হচ্ছে এই R3 এবং এক্সের কি বলতো তুল্য, কেমনে আছে সমান্তরালে, গুণফল বাই যোগফল। গুণফল কত হচ্ছে আমাদের 10 × x, তার মানে এখানে হচ্ছে 10x
আর নিচে হচ্ছে আমাদের 10 প্লাস এক্স, গুণফল বাই যোগফল দিছি। এবার লাগবে কার মানটা? আরএক্সের। আরএক্স মানে কোনটা? এই যে কত, এই যে সেই 10, এত ইন্টু 10, ক্লিয়ার তো নাকি? তাহলে এই যে 10 10 কাটে, এবার থাকে আমাদের 8 গুণ করে দিলে, এটা 1/3 ছিল 1/3, তাহলে 8 গুণ করে দিলে আমাদের এবার থাকে যেটা, কথা বলো মুখে মুখে বলো, 10 দুগুণে 20 প্লাস হ্যাঁ টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু শুধুমাত্র কত বলো তো 3, কথাই বলে না, 3 ইন্টু কি আছে একটা এক্স আছে, এই যে এক্স, তাহলে এখান থেকে আমাদের 20 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো তো শুধুমাত্র এক্স, চলে আসছে। তাহলে এক্সের মান হচ্ছে আমাদের কত এখানে 20। এখন তুমি যদি এই তৈরিটা দিয়ে করতা, এই তৈরি দিয়ে যদি করতা, তখন 1/6 এখানে লিখতা, এখানে 1/6, তখন এখানে জাস্ট আর এক্সের জায়গায় কত লেখা লাগতো, জাস্ট এখানে 10-এর জায়গায় কত লিখতা তুমি এবার এক্স, বোঝো না এখন ব্যাপারটা? ওটা দিয়ে করে এক অ্যান্সার আসবে। হ্যাঁ আরপিটা হচ্ছে 10 আর এক্সের তুল্য, 10 আর এক্স সমান্তরালে আছে, তুল্য হবে গুণফল বাই যোগফল। গুণফল কত আমাদের 10 ইন্টু এক্স মানে 10x, যোগফল হচ্ছে আমাদের 10 প্লাস এক্স। এত সুন্দরভাবে বোঝানোর পর এখন শোনো, তোমরা তো ক্লাস 9 করছিলা, ক্লাস 9 ম্যাথ যদি করতে চাও, এটা বোর্ডে আসা, এটা ম্যাথ 1.5 পেজ হবে ম্যাথটা, বাট হয়েছে, হ্যাঁ এটা হয়েছে কত, কয় পেজ মানে এরকম ছিল না, বলতো শুধু আরো রো কিভাবে সাজালে একটা মান। হ্যাঁ 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 হ্যাঁ, কত বড় করছিলা ওটা কতবার না আমরা ইয়া বের করছিলাম, কি রে প্রবাহ বের করতে এরকম ছিল। হ্যাঁ বলো বলো, এরকম বলে এরকম ছিল, এই যারা আগে বলতে কিভাবে সাজালে একটা ম্যাথে আছে। আচ্ছা ঠিক আছে, শোনো এই শোনো ইয়া জীবন জয়, শোনো এই শোনো কথা শোনো, কেমি এই শোনো না, আর কথা হলে শোনো। সি এখানে বলতেছে যে আমাদের তোমার R3-র সঙ্গে কত মান রোধ কীভাবে যুক্ত করলে R1-এর সমান প্রভাব পাওয়া যাবে। তো আমি একটা কাজ করলাম, এখানে ওই তোমার সিডিআর অ্যাপ্লাই করে আমি এটার মধ্যে দিয়ে প্রবাহ, এটার মধ্যে দিয়ে প্রবাহ বের করে দেখছি, এটাতে বেশি, সরি এটাতে কম, এটাতে বেশি, কথা বুঝতে পারছো? যার ফলে প্রবাহ কমাইতে হবে, তার মানে সমান্তরালে রোধ যুক্ত করতে হবে। আরে ভাই রোধ ডিভাইড হয় কখন? সিরিজে 1 কোটি রোধ যুক্ত করলে তো একটা রাস্তা, কথা বলেন। আর যার ফলে অবশ্যই আমাকে কোন অবস্থায় রোধ যুক্ত করতে হবে ভাই? সমান্তরালে। এই সমান্তরালে এক্স মানের রোধ যুক্ত করছি, মনে করলাম R3-র সঙ্গে এক্স মানের রোধ যুক্ত করলে R3-র মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যা হবে R1-এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তাই হবে। হিমেল কথা আমরা বোঝো নাই? তাহলে আমি এইখানে যদি এক্সের মান এটা বলি, তাহলে এবার এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? এর সমান। এর সমান মানে কত? সেটা 1/3। তাহলে এখন আমি একটা কাজ করলাম, এই লাইন দিয়ে মানে এইটা দিয়ে এইখানে আমি সিডিআর অ্যাপ্লাই করলাম, সিডিআর অ্যাপ্লাই করছি এবং এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হিসাব করছি। তাহলে বলো এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে আমাদের কত? 1/3। তারপর এবার কি লাগতেছে? আই লাগতেছে, মূল আই কত আমাদের? মূল আই হচ্ছে আমাদের হাফ, এই যে 1/2। এবার লাগতেছে কি আমাদের? আরপি মানে এইটার এটা তুল্য, তাহলে এটার মান 10 আর এক্সের তুল্য কত হয়? গুণফল বাই যোগফল। গুণফল হচ্ছে আমাদের 10x, যোগফল হচ্ছে আমাদের 10 প্লাস এক্স। এবার থাকে আমাদের লাস্ট কি আমাদের আরএক্স মানে কোনটা? এইটা নাকি এইটা? তুমি কি তড়িৎ দিছো কার? কোনটার? এইটার নাকি এইটার? তাহলে অবশ্যই আরএক্সটা কোনটা আমাদের? এইটার রোধ, এইটার রোধ হচ্ছে 10, এই যে সেই 10। এখন ক্যালকুলেশন করলে এক্সের মান আসছে 20। প্রেম বুঝতে পারছো কি? একই কাজ যদি তুমি এটার এইভাবে করো, এটা দিয়ে করো, এবার এটা দিয়ে করলা, সাপোজ দেখো তো এটা দিয়ে করলে কি আসবে আমাদের? এই এক্স দিয়ে করলাম আমি, এক্স দিয়ে করলে কত আসে তড়িৎ ভাই? 1/6। আর কত বলেন? আর 1/6। এখন আই মানে হচ্ছে আমাদের 1/2 ইন্টু আরপি মানে কি? গুণফল বাই যোগফল। গুণফল হচ্ছে আমাদের 10x, যোগফল হচ্ছে আমাদের 10 প্লাস এক্স। এবার তুমি আর কি দিবা এবার বলো তো? আরএক্সটা এবার কত দিবা এবার? এক্স, এই সে এক্স দিলাম। এবার এই এক্স কাটে, তখন আমাদের এবার কত আসে? এবার মুখে মুখে বলো কত আসে আমাদের? কত আসে? হ্যাঁ এই যে 20 প্লাস টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 60। তার মানে এখান থেকে আমাদের টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 40, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20। এত ক্লিয়ার? তুমি কোনটা দিয়ে করো সেটা তোমার ব্যাপার, বোঝাতে পারি না মনে হয় প্রেম? এই হচ্ছে আমাদের ব্যাপার। কত সুন্দর ম্যাথ, কত সহজ ম্যাথ।